সরকারি দুই একটি প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করলেই বিনিয়োগকারী আসবে এই ধারণা ভুল। আস্থা ফিরিয়ে বিনিয়োগকারীদের টানতে পুঁজিবাজারে সবগুলো বিভাগেই সমন্বয় প্রয়োজন এবং এটিকে সরকারি হস্তক্ষেপ মুক্ত করতে হবে। আর সেটি করা গেলে শুধু দেশিই নয়, বিদেশি বিনিয়োগকারীরাও পুঁজিবাজারে আসবে বলে মনে করেন বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে পুঁজিবাজার ছিল অনেকটা লুটেরাদের দখলে। তাদের পছন্দ মতো শেয়ারের দাম ওঠানামায় সহায়তা করত খোদ সরকারি নিয়ন্ত্রক সংস্থা। এদের যোগসাজশে নিঃস্ব হয়েছেন লাখ লাখ বিনিয়োগকারী। ইউরোপ আয়োজিত সেমিনারে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজারে এখনো বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব। বাংলাদেশ ব্যাংক, হাই স্ট্রিট ব্যাংকিং, ক্যাপিটাল মার্কেট, এফসিসি, হোলিস্টিক্যালি আপনাকে জিনিসটা দেখতে হবে। শুধুমাত্র গভর্নমেন্টের কিছু শেয়ার এখানে সেট করে দিল কালকে, আপনারা মার্কেট কয়দিন চাকে থাকলেন, ইট উইল কাম ব্যাক টু সেম পজিশন এগেইন। দিস ইজ নট সাস্টেইনেবল। এ সময় তিনি বলেন, বাজার এমন অবস্থায় এসে ঠেকেছে, ইচ্ছে থাকা সত্ত্বেও আস্থাহীনতায় অনেক বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ করছে না। ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টে যারা আসবে, বন্ডে যারা আসবে, তারা কিন্তু এগুলো সব বিবেচনা করে বাংলাদেশে আসবে। লিস্টেড কোম্পানি আনতে চান, কর্পোরেট বলে, দেশের বলে, আমাদের তো এই যে হিউজ ইপিজেডগুলোতে যে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে এখন, লট অফ দেম আর ভেরি গুড কোম্পানিজ। ওরাও কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে ক্যাপিটাল মার্কেটে যাওয়ার জন্য, কিন্তু এই অবস্থা থেকে কেউ যাচ্ছে না। সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, পুঁজিবাজার ঠিকমতো সচল হলে সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থায়নে দাতা গোষ্ঠীর বা স্থানীয় ব্যাংক ঋণেরও প্রয়োজন হবে না। বাংলাদেশ ব্যাংক $4 বিলিয়ন জন্য IMF এর পিছিয়ে পিছিয়ে দৌড়তে হয়। আপনি চিন্তা করেন, কন্ডিশনালিটি দিয়ে মাথা খারাপ হয়ে যেতেছে সবারই সাথে। $4 বিলিয়ন টাকা কোনো টাকা একটা দেশের জন্য। যদি আপনাকে বিমানকে যদি প্রপারলি চালাতে চান, আপনি বিমানের জন্য কি বাংলাদেশ গভর্নমেন্টের টাকা দিতে হবে? ওয়াই? বিমান ক্যান গো টু দ্য মার্কেট অ্যান্ড রেইজ ইটস ওন মানি। ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বলেন, বর্তমানে পুঁজিবাজার সংস্কার চলছে, এটি করা গেলে দৃশ্যমান ফলও মিলবে। এখানে মার্কেটের যারা অংশীজন আছে, তাদের অংশগ্রহণেই এখানে যদি কোনো ইনএফিশিয়েন্সি থেকে থাকে সেটাকে দূর করতে হবে। পুঁজিবাজারে সব কার্যক্রম ডিজিটাল করা হচ্ছে বলেও জানান তিনি। এই পুঁজিবাজার এখন যেখানে দেখছি আমরা, সেখান থেকে জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।